প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন আলোচনায় ভারতকে চিকেন নেক এবং সেভেন সিস্টার্স নিয়ে শীতল হুমকি দিয়ে আসছেন। কিন্তু চিকেন নেক নিয়ে ঝুঁকি ভারতেরই নয়, বরং বাংলাদেশেরও অনেক বড় ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি বাংলাদেশের চিকেন নেক খ্যাত ফেনী মিরেশ্বরাই অঞ্চল নিয়ে। স্বৈরাচারী হাসিনা পতনের পর থেকেই ফেনী মিরেশ্বরাই অঞ্চল যে কতটা ঝুঁকিপূর্ণ তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ভিডিওতে আমরা বাংলাদেশের চিকেন নেক এবং উন্নয়ন প্রকল্পের আড়ালে চট্টগ্রামকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার বিশাল ষড়যন্ত্র নিয়ে আলোচনা করব। বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী চট্টগ্রাম, এখানেই অবস্থিত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড চট্টগ্রাম বন্দর। স্বাধীনতার পর থেকেই পার্শ্ববর্তী দেশ ভারত এই চট্টগ্রাম নিয়ে তার ষড়যন্ত্র চলমান রেখেছে। বিগত 16-17 বছরে বাংলাদেশকে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করার একটি সলিড প্ল্যান বাস্তবায়নে তারা অনেকখানি এগিয়ে গিয়েছে। বিগত বছরগুলোতে হাজার হাজার একর ফসলি জমি দখল নিয়ে সরকার ফেনী মিরেশ্বরাইয়ের মধ্যবর্তী স্থলে একটি ইকোনমিক জোন তৈরি করে এবং এখান থেকে সরাসরি পোর্ট কানেক্টিং রোড নির্মাণ করে। কিন্তু শঙ্কার বিষয় হলো চট্টগ্রামের বারৈয়ারহাট থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সাথে কানেক্টেড একটি 4 লেন সড়ক নির্মাণ কাজ অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দেয়, যা এই সেন্সিটিভ ভূখণ্ডে ভারতকে সরাসরি প্রবেশাধিকার প্রদান করার জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে জানা যায় আলোচিত সেই পিজেডের পাশেই ভারত 9 শতাধিক একর জমি ক্রয় করে আরেকটি ইকোনমিক জোন তৈরি করছে, যা বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি মনে করছেন। চট্টগ্রাম ও ফেনীতে ভারতীয় হিন্দুত্ববাদী ইসকনকে তারা কোটি কোটি টাকা ফান্ডিং করেছে, যা চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী সময়ে পরিষ্কার হয়ে যায়। এছাড়াও উগ্রবাদী সুন্নি মাজার সিন্ডিকেটের একটি গোষ্ঠীকে বহু আগ থেকেই তারা এই অঞ্চলে সক্রিয় রেখেছে। তাদের মূল কাজই হলো হকপন্থী যে কোনো ঘরানার ইসলামী শক্তির বিরোধিতা করা, সেটা ধর্মপ্রাণ সুন্নতি জনগোষ্ঠী হলেও। গত আগস্ট মাসে ফেনীতে ঘটে যাওয়া ভয়ঙ্কর বন্যায় ভাসতে থাকা লাশের কথা নিশ্চয় আমরা ভুলে যাইনি। সারা দেশের মিডিয়ায় দেখানো হয়েছিল এই বন্যার কারণ ত্রিপুরা থেকে আসা পানির ঢল। কেউ কেউ আরেকটু এগিয়ে ডম্বুর বাঁধের কথাও বলেছেন। কিন্তু পরবর্তীতে জানা যায় বিএসএফ ও ভারতীয় লোকজন গভীর রাতে পরশুরামের বল্লার মুখবাদ কেটে দেয়, যার ফলে ফেনীর বন্যা প্রলয়ঙ্কারী রূপ ধারণ করে। স্বৈরাচার পতনের পর থেকেই ভারত বিভিন্ন রকমের ষড়যন্ত্র করেছে এবং করছে। বাংলাদেশের আপামর জনতার সচেতনতার ফলেই তারা এখনও সফল হয়ে উঠতে পারেনি। সীমান্তে বিশৃঙ্খলা নিয়ে বাংলাদেশ ভারত উত্তেজনা যে কোনো সময় বৃহৎ আকার ধারণ করতে পারে। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের মতো ছোট একটা যুদ্ধ আমরা এফোর্ড করতে পারবো না। বাংলাদেশ সরকারকে এই সকল বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশি জনগণ হিসেবে সীমান্ত নিয়ে আমাদের সচেতনতা আরও বাড়াতে হবে এবং যে কোনো জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হয়ে আওয়াজ তুলতে হবে।